প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই আছো। আজকে তোমাদের রসায়ন বিজ্ঞান নিয়ে আমি অনলাইন ক্লাসে হাজির হয়েছি। ঘোষগাঁও শেরে বাংলা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি বিপুল দেবনাথ, সহকারী শিক্ষক গণিত। আজকে তোমাদের রসায়ন বিষয়ে আজকের পাঠ আমার ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে পর্যায় সারণীতে কোন মৌলটা কত নং গ্রুপে এবং কত নং পর্যায়ে আছে সেইটা আমি আজকে তোমাদের দেখাবো অবস্থানটা। এখন প্রথমেই আমরা পর্যায় নম্বর কিভাবে আমরা বের করব। তোমরা এর পূর্ববর্তী ক্লাসে তোমরা জেনেছ পর্যায় সারণীতে আমাদের পর্যায় আছে 60টি। 60 পর্যায় সারণীতে পর্যায় আছে কয়টি? আমাদের 60টি পর্যায়। আর গ্রুপ আছে আমাদের 18টি। গ্রুপ আছে আমাদের 18টি। তাহলে এই এবং এর পর্যন্ত আমাদের আবিষ্কৃত মৌল হয়েছে 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। এই পর্যায় সারণীতে 118টি মৌল আমাদের আছে এবং 118টি মৌলকে 7টি পর্যায় এবং 18টি গ্রুপে সাজানো হয়েছে আধুনিক পর্যায় সারণী ছকে। আজকে তোমাদের ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কোন মৌলটা কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর গ্রুপে অবস্থিত তা নির্ণয় করে আমি দেখাবো। তাহলে প্রথমে দেখো পর্যায় নম্বর বের করার নিয়ম। নোট করে রাখো তোমরা, পর্যায় নম্বর বের করার নিয়ম। পর্যায় নম্বর বের করার নিয়ম। যেমন প্রথম মৌলটা আমাদের আছে পর্যায় সারণীতে, প্রথম মৌলটা কি আছে আমাদের? হাইড্রোজেন। তার পারমাণবিক সংখ্যা আমাদের কত আছে? আমাদের 1। তাকে যদি আমরা এই মৌলটাকে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করি তখন আমরা ইলেকট্রন বিন্যাস করলে আমার 1s1। এখন s অরবিটালে ইলেকট্রন আছে আমাদের কয়টি? 1। আবার দেখো যদি আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করি 19, তাহলে কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। তাহলে আমরা দেখো কোন একটি মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরটা হলো ওই মৌলের পর্যায় নম্বর। আমি আবার বলছি, কোন মৌলের, যেমন হাইড্রোজেন একটা মৌল, পটাশিয়াম একটা মৌল, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরটাই হলো পর্যায় নম্বর, ওই মৌলের পর্যায় নম্বর। তাহলে হাইড্রোজেনের শক্তি স্তর এখানে আছে, s অরবিটালের উপর স্তরে আছে একটা ইলেকট্রন, আবার এখানে বাইরের প্রধান শক্তি স্তর আছে আমাদের 4s অরবিটাল। বাইরের প্রধান শক্তি স্তরটা কি আছে আমাদের? 4s অরবিটাল। আর হাইড্রোজেনের আছে 1s অরবিটাল। তাহলে এই বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরটাই হবে আমাদের কি? ওই মৌলের পর্যায় নম্বর। তাহলে তোমরা নোট করে রাখো, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বর ওই মৌলের পর্যায় নম্বর।
ওই মৌলের কি পর্যায় নম্বর। তাহলে আমরা দেখতেছি হাইড্রোজেন বাইরের প্রধান শক্তি স্তর 1s, তাহলে প্রথম শক্তি স্তর। আর এখানে আছে 1s প্রথম শক্তি স্তর, 2s 2p মিলে দ্বিতীয় শক্তি স্তর, 3s 3p মিলে তৃতীয় শক্তি স্তর, আর বাইরের প্রধান শক্তি স্তর হলো 4s, তার মানে চতুর্থ শক্তি স্তর। যেহেতু বাইরের প্রধান শক্তি স্তর 4s অরবিটাল, তাহলে এটা হলো চতুর্থ শক্তি স্তর। তাহলে চতুর্থ শক্তি স্তরে আছে, শেষ শক্তি স্তরটা হলো চতুর্থ শক্তি স্তর। আর চতুর্থ শক্তি স্তর থেকে আমরা বলতে পারবো পটাশিয়ামটা পর্যায় সারণীতে 4 নং পর্যায়ে অবস্থিত। পটাশিয়ামটা 4 নং পর্যায়ে অবস্থিত, আর হাইড্রোজেনটা আমাদের 1 নং পর্যায়ে অবস্থিত। তাহলে আমরা হাইড্রোজেনটা আমরা কয় নং পর্যায়ে আছে? 1 নং পর্যায়ে। আর পটাশিয়ামটা যেহেতু এখানে চতুর্থ শক্তি স্তর, তাহলে আমরা বলতে পারবো 4 নং পর্যায়ে আছে পটাশিয়ামটা। তাহলে ইলেকট্রন বিন্যাস করার পর বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরটা হবে ওই মৌলের কি পর্যায় নম্বর। তাহলে শেষ শক্তি স্তর যা হবে এটাই তোমরা পর্যায়, ওই মৌলটা পর্যায় সারণীতে এত নং পর্যায়ে অবস্থিত থাকবে। এখন আমরা দেখব গ্রুপ নম্বর বের করার নিয়ম। এখন গ্রুপ নম্বর বের করার নিয়ম দেখব। গ্রুপ নম্বর বের করার নিয়ম। গ্রুপ নম্বর বের করার নিয়ম। গ্রুপ নম্বর বের করতে হলে তোমাদের 3টি নিয়ম জানতে হবে। 1 নম্বর নিয়ম হলো আমরা যে ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস করার পরে বাইরের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধুমাত্র s অরবিটাল থাকে, তবে ওই s অরবিটালের একটি ইলেকট্রন সংখ্যা হবে গ্রুপ নাম্বার। যেমন দেখো আমরা যেমন হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আবার করি আমরা 1s1, আবার পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস না লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে 1s2 2s1। সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়ামের মান সংখ্যা 11, তাহলে কি হবে দেখো 1s2 2s2 2p6 3s1। তাহলে এই ইলেকট্রন বিন্যাস যেমন হাইড্রোজেনের বাইরে শক্তি স্তরে s অরবিটাল আছে, এখানেও লিথিয়ামের s অরবিটাল আছে, সোডিয়ামেরও কি এখানে s অরবিটাল আছে। তাহলে s অরবিটালে যতগুলা তোমার ইলেকট্রন থাকবে ওই ইলেকট্রন সংখ্যাটা হবে ওই মৌলের কি গ্রুপ নাম্বার। যেমন দেখো s অরবিটালে এখানে আছে 1, তাহলে আমরা গ্রুপ বলতে পারবো হাইড্রোজেনের 1। হাইড্রোজেনের কি 1। তাহলে হাইড্রোজেনের 1। আবার এখানে হাইড্রোজেনের গ্রুপ তাহলে গ্রুপ 1 নং এ অবস্থিত। আবার দেখো লিথিয়ামের শেষ শক্তি স্তরে s অরবিটালে আছে 1, তাহলে আমরা এই লিথিয়ামটা আমরা বলতে পারবো লিথিয়ামটাও কি গ্রুপ 1 নং এ অবস্থিত। সোডিয়ামের শেষ শক্তি স্তরে 3s অরবিটালে আছে কি 1, এই যে ইলেকট্রন সংখ্যা আছে 1 1 1। তাহলে হাইড্রোজেন বলো, লিথিয়াম বলো, সোডিয়াম বলো, তারা সবাই গ্রুপ 1 নং এ অবস্থিত। তাহলে 1 নম্বর নিয়ম আমরা জানলাম কোন মৌলের
কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে, তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যায় হবে ওই মৌলের গ্রুপ নম্বর। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে, তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা হবে ওই মৌলের কি গ্রুপ নাম্বার। এখন গ্রুপ 2 নাম্বার নিয়ম, গ্রুপ বের করা 2 নাম্বার নিয়ম দেখো। যেমন বোরনের পারমাণবিক সংখ্যা হলো 5, তাহলে 1s2 2s2 2p1। আমরা ইলেকট্রন বিন্যাস করব 2 2 4 এর 5। এখন দেখো একই শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং p অরবিটাল থাকে, একই শক্তি স্তরে যদি s এবং p অরবিটাল থাকে, তাহলে s এবং p অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করতে হয়। তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা 2 আর p অরবিটালের ইলেকট্রন সংখ্যা 1। এই ইলেকট্রন সংখ্যার সাথে আরো কি করতে হবে, আমাদের 10 যোগ করতে হবে। তাহলে 2 আর 1 3, 10 আর 3 কত আমাদের এখানে 13। তাহলে বোরনটা কত নম্বর গ্রুপে আছে আমাদের? 13 নং গ্রুপে আছে আমাদের। তাহলে আমরা জানলাম 2 নাম্বার নিয়ম কি জানলাম, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে 2 নাম্বার নিয়ম, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যদি s ও p অরবিটাল থাকে, যদি s ও p অরবিটাল থাকে, তাহলে sp অরবিটালের মোট ইলেকট্রনের সংখ্যার সাথে, তাহলে মোট ইলেকট্রন বলতে s আর p, মোট ইলেকট্রন বলতে sp অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে, মোট ইলেকট্রন এর সাথে আরো 10 যোগ করতে হবে, গ্রুপ নাম্বার বের করার 2 নম্বর নিয়ম এটা।
এটা। এখন আমরা 3 নম্বর নিয়ম জানব। 3 নম্বর নিয়মটা জানার আগে তোমাদের একটা মূল্য যেমন আমি নেই, তোমাদের যেমন আয়রন একটা মৌল Fe, তার পারমাণবিক সংখ্যা 26, এই মৌলের ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2p6 3s2 3p6 10 2 12 6 18 6 24 আর 2 26। এখন আয়রন মৌলের পারমাণবিক সংখ্যা 26, তার ইলেকট্রন বিন্যাস করবা। ইলেকট্রন বিন্যাস করার পর দেখো শেষ শক্তি স্তর আছে 4s অরবিটাল। 4s অরবিটালের আগে যদি তোমার d অরবিটাল আছে, দেখো 3d অরবিটাল। যদি s অরবিটালের আগে যদি তোমার d অরবিটাল থাকে, তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং d অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফলটা হবে ওই মৌলের গ্রুপ নম্বর। দেখো s অরবিটালের আগে d অরবিটাল আছে, d অরবিটালের ইলেকট্রন সংখ্যা আমাদের আছে 6, আর s অরবিটালের ইলেকট্রন সংখ্যা আমাদের আছে এখানে 2। তাহলে আমরা মোট হলো 8। তাহলে আমরা বলতে পারবো আয়রন মৌলের গ্রুপ, আয়রন মৌলটা 8 নং গ্রুপে অবস্থিত। যদি ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে তোমার s অরবিটালের আগে যদি d অরবিটাল থাকে, তাহলে s এবং d অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফলটাই হলো ওই মৌলের কি গ্রুপ নাম্বার। তাহলে গ্রুপ নাম্বার 3 নাম্বার নিয়ম খাতায় নোট করে রাখো। 3 নাম্বার নিয়ম, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ শক্তি স্তরে s অরবিটালের পূর্বে যদি d অরবিটাল থাকে, যদি d অরবিটাল থাকে, তাহলে s ও d অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হবে, মোট ইলেকট্রন সংখ্যা হবে ওই মৌলের গ্রুপ নম্বর। তাহলে পর্যায় ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কিভাবে পর্যায় সারণীতে কোন মৌলটা কত নং পর্যায়ে কত নং গ্রুপে অবস্থিত তার নিয়মগুলো আমরা জানলাম। তোমাদের এসএসসি পরীক্ষায় তোমরা যেহেতু নবম দশম শ্রেণীতে পড়ো, এসএসসি পরীক্ষায় তোমাদের কিন্তু এই পর্যায় সারণীর এই
এই গ নাম্বার সৃজনশীল ক খ গ ঘ চারটা প্রশ্ন থাকে। এই পর্যায় সারণী থেকে বেশিরভাগ দেখা যায় তোমাদের গ নং প্রশ্নে 3 নাম্বার মৌলের অবস্থান বেশিরভাগ প্রশ্নে দেখা যায় বোর্ডের পরীক্ষায় আসে। তাহলে এই নিয়মগুলো ভালোভাবে তোমরা মনে রাখবে। যেমন পরীক্ষায় এভাবে একটা প্রশ্ন আসতে পারে তোমাদের, যেমন মনে করো যে ক্যালসিয়াম মৌলটি ক্যালসিয়াম মৌলটির পর্যায় সারণীতে ক্যালসিয়াম মৌলটির পর্যায় সারণীতে কত নং পর্যায়ে এবং কত নং গ্রুপে অবস্থিত। অথবা এভাবে থাকতে পারে ক্যালসিয়াম মৌলটির পর্যায় সারণীতে অবস্থান দেখাও বা নির্ণয় করো। তাহলে আমরা শুরুতে কি করব, যে মৌলের পর্যায় সারণীর অবস্থান বের করব সে মৌলের কি বের করব, আমরা ইলেকট্রন বিন্যাস করতে হবে আমাদের। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে আমরা পেয়ে যাব 1s2 2s2 2p6 3s2 3p6 পরে 4s2। এখন দেখো ক্যালসিয়াম মৌলটার সর্বশেষ বাইরের শক্তি স্তর আছে আমাদের 4s অরবিটাল। একটা শক্তি স্তর আছে 4s। একই শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যাটা হবে ওই মৌলের কি গ্রুপ নাম্বার। তাহলে এটা তিনটা নিয়মের মধ্যে কত নিয়মে এটা পড়ে গেল, 1 নাম্বার নিয়মে পড়ে গেল। s অরবিটালের ইলেকট্রন সংখ্যা এখানে আছে 2। তাহলে আমরা বলতে পারবো ক্যালসিয়ামটা 2 নং গ্রুপে অবস্থিত। আর যেহেতু চতুর্থ শক্তি স্তর তাহলে 4 নং পর্যায়ে অবস্থিত, মানে চতুর্থ পর্যায়ে 2 নং গ্রুপে মৌল। তাহলে ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় ক্যালসিয়াম চতুর্থ পর্যায়ে 2 নং গ্রুপে অবস্থিত। 2 নং গ্রুপে কি অবস্থিত। এই নিয়মগুলো তোমরা জানা থাকলে আশা করি যতগুলো মৌল আছে পর্যায় সারণীতে সকল মৌল কত নং পর্যায়ে কত নং গ্রুপে আছে এটা তোমরা ভালোভাবে পরীক্ষায় দিতে পারবে, আনসার করতে পারবে। আমি আগামী ক্লাসে তোমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে ক্লাস করব আগামী ক্লাসে। আজকে পর্যন্তই তোমাদের। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।